হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও দেখো খুবই ভালো আছি। আজকে তো জামাই ষষ্ঠী, আমি তো কালকেই চলে এসেছি, তোমরা তো ব্লগে দেখতেই পেয়েছো। তো দেখো আমি এই যে ব্যালকনিতে এখন বসে আছি। এটা হচ্ছে মায়ের মিনি ব্যালকনিতে এখন বসে আছি। আর আমাদের জামাই ষষ্ঠীর জন্য রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। তো জামাই ষষ্ঠীতে সকালবেলা অনেক কিছুই আইটেম মা করছে, তাই মা সকাল থেকেই রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে। আর আমি এখন চাটা খেয়ে এই আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে। আর চলো দেখাই তো আমাদের কি কি রান্না আপাতত হয়ে গেছে। আর এদিকে বাবাও কাটাকাটিও করছে, তো চলো তোমাদেরকে দেখা। এখানে হয়ে গেছে আমের চাটনি, এখানে আলুর তরকারি হয়ে গেছে টিফিনের জন্য, মা লুচিটা ভাজবে। আর বাবা এখানে সমস্ত সবজি কাটাকাটি করছে। এখানে শুক্তোর জন্য সবজি কাটা হচ্ছে শুক্তোর। আর মা এদিকে 5 রকম ভাজা হবে বলে সেই ভাজাভাজিটা শুরু করে দিয়েছে। তো এই সমস্ত আপাতত হচ্ছে। তো এই সমস্ত রান্নাবান্না আপাতত শুরু হয়ে গেছে। আর জামাই এখনও ঘুমোচ্ছে, জামাই উঠলে জামাই হাতে বাটাটা ধরানো হবে, তো তোমাদের সবটাই দেখাবো। আর আমার চোখ মুখটা দেখো ফুলে গেছে ঠান্ডাতে আর কি, যেহেতু কিছুদিন আগেই ঠান্ডা থেকে উঠেছি, তো ঘরে এসিতে আর কি ঘুমিয়ে ঠান্ডা লেগে গেছে, আরও মানে চোখ মুখটা একটু ফুলে গেছে। তো একটু পরে আর কি ঠিক হয়ে যাবে আশা করছি চোখ মুখটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি একটু হেল্প করে দিই মায়ের কাটাকাটিতে, মানে বাবা একা কাটছে বসে বসে, তো আমি একটু হেল্প করে দিই যাই। তো বাবা তো এখানে সমস্ত কাটাকাটি করছিল একা একাই, তো আমিও তারপরে বসে পড়লাম। আদা রসুন মাংসের জন্য ছাড়াতে হবে। তো আদা রসুনটা ছাড়াতে একটু বিরক্তিই লাগে, বিশেষ করে আমার তো ভীষণই বিরক্তি লাগে রসুন ফসুনগুলো ছাড়াতে। তো কি করব, বাবা যেহেতু সমস্ত কাটাকাটি করছে, আমাকে এই দায়িত্বটা নিতেই হবে। মাংসের যা সরঞ্জাম কাটাকাটি মানে মাংস করতে গেলে লাগে, তো সেইগুলো আমিই সব করে নিচ্ছিলাম এদিকে বসে বসে। আর গল্পও করছিলাম বাবা আর মায়ের সাথে। আর মা কিন্তু অনেক সকাল থেকে জানো তো উঠে পড়েছিল, রান্না বান্না সমস্ত পুজো আচ্চা সবই হয়ে গেছে। তখন কিন্তু ঘড়িতে তো বাজে ওই 9টার মতন বাজে, তার মধ্যেই মায়ের হাফ মানে কিছু কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে সকালের টিফিনের গুলোও হয়ে গেছিলো। আর এদিকে দেখো মাংসটাও আমি ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি, তখনও কিন্তু আমার বর ঘুম থেকে ওঠেনি। তো মা সকাল থেকেই শুরু করে দিয়েছে যাতে তাড়াতাড়ি আর কি দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিতে পারে, যেহেতু অনেকগুলোই পদ মা রান্না করবে ভেবে রেখেছে, তো সেই কারণে তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে নিচ্ছে। আর আমি এদিকে দেখো মা সমস্ত মশলা মাংসের মধ্যে দিয়ে দিল, তো আমি মাংসটা ম্যারিনেটও করে নিয়েছি। আর তার মধ্যে আমার আদা রসুনও ছাড়ানো হয়ে গেছে, আর মিক্সারে সমস্ত পেস্টও করে নিয়েছি। তো তারপর আমার বর ঘুম থেকে উঠে পড়েছিল, তো আমার মা বললো ওকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে। তো মা এদিকে দেখো ঠাকুর পুজো যেহেতু হয়ে গেছিলো, ঠাকুরের কাছে আগে থেকেই আর কি বাটাটা ধরানো ছিল। বাটা বলতে যেমন দই আর 7 রকমের ফল, অনেকে 5 রকমও দিতে পারে 7 রকমও দিতে পারে, তো মা 7 রকমের দিয়েছে দেখলাম। আর ফোঁটা দেবে আর কি, তো মা তাই ঠাকুরের কাছে এগুলো রেখে দিয়েছিল আর কি, পুজো করেছিল। তো তাই ঠাকুরের কাছ থেকে ছুঁয়ে আর কি এই থালাটা ওর হাতে ধরে দেবে আর কি, এটাই আর কি জামাই ষষ্ঠীর, এটাকেই বাটা বলে। তো এই বাটার থালাটা আর কি ওর হাতে ধরিয়ে দেবে, এই ফলগুলো আর কি ও খেতে পারবে আর আমি খেতে পারবো, আদার্স বাড়ির কেউ খাবে না। তো সেই কারণে আর কি মা সেই বুঝে আর কি আমরা যে সমস্ত ফল খাই, তো সেই সমস্ত ফল দেখেই আর কি ঠাকুরকে দিয়েছিল, যাতে আমি আর ও দুজনেই যেহেতু খাবো, এইটা আর যেহেতু কেউ খাবে না, তো সেই কারণে তো বাটাটা ওকে দিয়ে দিল। আর মা এদিকে দেখো একটুখানি আশীর্বাদও করবে আর কি, ধুপবো আর আতপ চাল দিয়ে। আর এদিকে চন্দনের ফোঁটা একটু দেবে। তো মা এদিকে একটু আশীর্বাদ টাশীর্বাদও করছে, আর তাপও দিচ্ছে যাতে তার জামাই সুস্থ থাকে আর কি, তার জন্য। তো জামাইদের ব্যাপারটাই আলাদা, দেখেছো তো শাশুড়িরা কত যত্ন করে। যদি মেয়েদের শাশুড়িরাও এরকম যত্ন করতো, তাহলে মেয়েদের সমস্ত মানে ভাগ্যটাই খুলে যেত। তো মেয়েদের শাশুড়িরা তো করে না, বেকার বলেও কোনো লাভ নেই। মেয়েদের শাশুড়িরা কি করে, যাতে বৌমা শাশুড়িকে কিভাবে যত্ন করবে সেটাই মানে সেই আশাতেই বসে থাকে, কিন্তু যত্ন করতে গেলে যে যত্ন দিতেও হবে সেটা বোঝে না মেয়েদের শাশুড়িরা। যাই হোক, এইসব ফালতু কথা বলেও আমার কোনো লাভ নেই। তো মা দেখো কত সুন্দর করে তার জামাইকে আশীর্বাদও করছে, মানে খুবই ভালো লাগছে মা কত ভালোবাসে আর কি তার জামাইকে।
তো যাই হোক মা এই সমস্ত করলো, আর একটু দেখো খাইয়েও দেবে তার জামাইকে আর কি, দই খাইয়ে দেবে। দইটা যেহেতু শুভ, তো আমাদের যে কোনো শুভ কাজেই আর কি দই, দইটা দে মা আগে, দইটা খাওয়ায় আর কি মা। তো আমি যখন না স্কুলে আগে পরীক্ষা দিতে যেতাম, তখন মা দই আর চিনি আর কি আহ খাইয়ে দিত পরীক্ষা দিতে যাওয়ার আগে, যাতে পরীক্ষাটা ভালো হয় সেই কারণে। তো তারপর দেখো ওকে করে দেওয়ার পর, মানে আশীর্বাদ করার পর, মা আমাকেও একটু আশীর্বাদ করে হচ্ছে দেবে আর ভিডিও। কি। তো মাকে বলছিলাম, মা তুমি একটু ক্যামেরার দিকে ঘুরে দাঁড়াও, আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে না। আর আমার বর তো যা সুন্দর ভিডিও ক্যামেরা করে, আর বলার তো কিছুই নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সেই কারণে মাকে একটু ক্যামেরার দিকে ঘুরিয়েই দাঁড় করাচ্ছিলাম। তো মা আমাকেও একটু আশীর্বাদ করলো, করার পর মিষ্টি দই এই সমস্ত খাইয়ে দিচ্ছিল। তো তারপর এই সমস্ত তো অনেক কিছু রিচুয়ালস পালন হলো সকাল থেকে। তো মা দেখো, মাকে দেখো এই গিফটটা ও দিয়েছে আর কি, তোমাদেরকে খুলে দেখাবে মা কি দিয়েছে। হ্যাঁ, আজকাল যে ভাইরাল পলাটা আর কি ট্রেন্ডিং এ আছে, তো সেই ভাইরাল পলাটাই আর কি মাকে জামাই ষষ্ঠীতে গিফট করেছিলাম। তো প্রত্যেক বছরই মাকে কাপড় দিই, তো এবছর মাকে ভেবেছিলাম যে এমন কিছু জিনিস দেবো যেটা মা সারা জীবন ইউজ করতে পারবে, কারণ জামা কাপড় এই সমস্ত তো একদিন না একদিন ছিঁড়েই যাবে। তো তাই জন্য মাকে এই ভাইরাল পলাটাই দিয়েছিলাম আর কি, পলা বাঁধানোটা, আর যেটা মায়ের খুবই পছন্দ হয়েছে আর কি। তো মা জামাই আর কি তার শাশুড়ির জন্য এই উপহারটাই কিনে এনেছিল। তোমাদের কেমন লাগলো এই উপহারটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। শাড়ি দিলে ভালো হতো না এটাই বেশি ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো এবার খেয়ে নাও। ওর খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে নাকি? হ্যাঁ। নাও খেয়ে নাও। তো তারপর আমার বড় ওদিকে খেতে বসে গেছে, লুচি আলুর তরকারি মিষ্টি ফল মা যা যা আর কি করেছিল, আর সেগুলোই আর কি দিয়ে দিয়েছিল ওকে। তো খেতে বসে গেছে টিফিন, আর আমি এখানে খেতে বসে গেছি, বাবাও খেতে বসে গেছে। আর মা এখানে আর কটা লুচি বাকি ছিল আর কি, বেল ছিল, মানে ভাজা বাকি ছিল। আর ভাই আর ভাইয়ের বউও হচ্ছে যে জামাই ষষ্ঠীতে যাবে, ভাইয়ের বউ অলরেডি সকালবেলাই চলে গেছে, আর ভাই একটু দেরিতে যাবে আর কি টিফিন টিফিন করে, যেহেতু কাছেই আর কি একই পাড়াতেই ওর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি আর কি, তো সেই কারণে একটু দেরি করে যাবে বললো। আর আমাদের মডার্ন জামাইকে দেখেছো, পাঞ্জাবির ওপরে হাফ প্যান্ট পরে কি সুন্দরভাবে রিচুয়ালস গুলো পালন করে নিল। আসলে এতটাই গরম পড়েছিল জামাই ষষ্ঠীর দিন, তো ও বললো যে হাফ প্যান্টের উপরেই আর কি পাঞ্জাবি পরে জামাই ষষ্ঠীটা পালন করবে। তো যাই হোক এইভাবেই সমস্ত সকালের দিনটা কাটলো আর কি। আর তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, মা কিন্তু মামাকে এই শাড়িটা দিয়েছে, যেটা আমি স্নান টান করে উঠে একদম পরেছিলাম। তো তোমাদেরকে তো দেখানো হলো না, তো তাই জন্য খাওয়া দাওয়া করে এসে একদম উপরে এসে আয়নার কাছে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা বাটিকের শাড়ি আর কি, সুতির শাড়ি। তো খুবই সুন্দর শাড়িটা, আর ভীষণ নরম, পরে খুবই আরাম আর কি, একদম কষ্ট হয়নি। আর মাকে বলেইছিলাম ভালো কোনো দামি শাড়ি দেবে না, এমন একটা শাড়ি দেবে যাতে আমি ঘরে পরতে পারি জামাই ষষ্ঠীর দিন, আর কোনো পুজো আচ্চা ঘরে হলে যাতে পরে বসতে পারি পুজোয়। তো তাই মা এরকমই একটা শাড়ি দিয়েছিল আমার জন্য, আর যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর মায়ের দেখো এদিকে মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, বাকি ছিল শুধু হান্ডি চিকেনটা, যেটা কষাও হয়ে গেছে। মা তাই আমাকে দিচ্ছিল হান্ডি চিকেন কষাটা আর কি, চিকেন না সরি ভুল বললাম, হান্ডি মাটন হয়েছিল আর কি। তো হান্ডি মাটন কষাটা আর কি দিচ্ছিল, শুধু আমাকে না, আমরা মানে আমার বরকেও দিয়েছিল, আমার ভাইও খেয়ে তার শ্বশুর বাড়ি গেছে। আর অনেক দিন পর মায়ের হাতের মাটন কষাটা খেয়ে খুবই ভালো লেগেছে, এতটাই টেস্টি হয়েছিল কি আর বলবো, তোমাদের বলার মতন কোনো ভাষাই ছিল না। একদম মানে দিয়েছে হাতে আর গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছি আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভীষণই টেস্টি হয়েছিল, এখনো মানে তোমাদেরকে যখন বলছি কথাটা মানে জিভ দিয়ে জল পড়ছে এরকম একটা ব্যাপার। তো ভীষণই মাটনটা ভালো খেতে হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া তো করে নিলাম, খাওয়া দাওয়া করার পর তারপরে আমার মার রান্না বান্না যেহেতু হয়ে গেছিল, তো মা বলল ওকে ভাত টাতগুলো একটু গুছিয়ে দে, ভালো করে সাজিয়ে টাজিয়ে দে, আমি এদিকে ঘর টরগুলো পরিষ্কার করে নিই, কারণ রান্না করলে তো শুধু মানে রান্নাটার জায়গাটা পরিষ্কার হয় না, আদার সমস্ত জায়গা নোংরা হয়ে যায়, প্লাস বাসন টাসনও বেরায়। তো মা বললো আমি এগুলো বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে ঘর টরগুলো পরিষ্কার করি, তুই ততক্ষণ ওর থালাটা ভালো করে সাজিয়ে দে, যা যা রান্না করেছি ভালো করে গুছিয়ে গুছিয়ে ওকে সাজিয়ে দে, আর আমি ততক্ষণ এগুলো করে নিই। তো মা যেমন বলেছে আমি তাই শুরু করে দিয়েছি কাজকর্ম, আমি সাজিয়ে টাজিয়ে দিচ্ছিলাম।
তবে মা কিন্তু একা হাতে সমস্ত পদ মা নিজে একা হাতে রান্না করেছে, আমি কিন্তু একদম হেল্প করিনি, শুধু একটু কাটাকাটিতে বাবা হেল্প করেছে আর আমি ওই মাংসর আদা রসুন এটাতে আর কি হেল্প করেছি। জামাইয়ের জন্য অনেক কিছুই রান্না করেছে, তো চলো তোমাদের বলে দেই কি কি রান্না করেছে। এখানে পোলাও, ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, নারকেল চিংড়ি, দই রুই, খাসির মাংস, আমের চাটনি আর দই। আর এখানে আছে স্যালাড, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, লিচি ড্রিঙ্ক আর কোল্ড ড্রিঙ্কস। আবার বাবা নিয়ে এসছে একটা করে এই মটকা কুলফি। মটকা কুলফি তো এগুলো। এখন এগুলো রেখে দাও, তুমি খাওয়া শুরু করো। এবার এগুলো নিয়ে চলে যাও। কি নিয়ে চলে যাও? খাও ওগুলো সব। বাবা কত আইটেম গো তোমার, পঞ্চব্যঞ্জন হয়েছে। তারপর মা তো ওকে খেতে দিয়ে দিয়েছি, সমস্তটা ও এদিকে খাচ্ছে আর আমি দেখো এদিকে বসেছিলাম একটু আর কি ওর পাশে, যেহেতু ও একা একা খাচ্ছে তো ওই জন্য পাশে বসে আর কি ওর খাবারগুলোই লোভ দিচ্ছিলাম আর কি। না গো লোভ দেইনি, একটু আর কি বসেছিলাম, বসে বসে কথা বলছিলাম। তো তারপর দেখো ওর খাওয়া দাওয়ার পর আমরাও খেতে বসে গেছি, বাবারও অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবা টেবিলে বসে খেয়ে নিয়েছে আর আমরা নিচে বসেই খেয়েছি। মা যেহেতু অতগুলো মানে পদ রান্না করেছিল সমস্তটা সাজিয়ে গুছিয়ে আর কি দেবে বলে, তাই টেবিলে আর কি বসিনি, নিচে বসেই আর কি খাওয়া দাওয়া করেছি সবাই আমরা। শুধু বাবাই টেবিলে বসে খেয়েছে, কারণ বাবা নিচে বসে একদম খেতে পারে না। তো জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।